এইখান থেকে দেখা যাচ্ছে হচ্ছে রাশিয়ান সিটি। আমার পিছনে দেখা যাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে না, যেখানে রাশিয়ানরা আসার পরে এই যে মামুরা আসতেছে না, এদের জন্য আমাদের কোনো কিছু চুল কাটা যাচ্ছে 250 টাকা বলে ভাই চুল কাটানো। হচ্ছে লালন শাহ সেতু না, আর এটা রাশিয়ান সিটি। এটাই এটাই রাশিয়ান সিটি। সবটা রুমে এসি করা, তাই না? কয়তলা? সবটা রুমে এসি করা, এসি। এই গ্রিন সিটি ওই যে রাশিয়ান না, বুঝছো? ওই যে দেখা যাইতেছে ভাই ব্রাদার, ওই যে 3-4টা চুল্লির মুখ দেখতে পাচ্ছেন। রূপপুরের চেহারাই বদলে গেছে, দেখেন এই যে দেখা যাচ্ছে পারমাণবিক চুল্লিগুলা দেখতে পাচ্ছেন। এটিআই মানে রাশিয়ান একটা কোম্পানি, এটা চারিদিক দিয়ে ঘেরা, পুরাটাই এখানেই। ভাই ব্রাদার আপনাদের বিল্লাবাবু এখন যেখানে আছে সেটা হচ্ছে রূপপুরের মধ্যে, আর আমার ওয়াও এইখানের ভিউটা একটা বার দেখেন। এই জায়গাটা এইখান থেকে দেখা যাচ্ছে হচ্ছে রাশিয়ান সিটি, ওইটা হচ্ছে রাশিয়ান সিটি। আর আমরা যেখানে আছি দেখতে পাচ্ছেন এই সেই রূপপুর যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে না, এইটাই সেটা। দেখেন ওই যে আমরা কিন্তু আছি কোন জায়গায় আপনারা চিনতে পারতেছেন, মানে এই সিঁড়ির উপরে উঠছে না, দেখা যাবে না। এই যে আমার পিছনে দেখা যাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে না, যেখানে আসার কথা ছিল সেই জায়গাটা। এখানে সিকিউরিটি আর্মি টার্মি সবই আছে, এত সুন্দর জায়গা। আসলে বাংলাদেশ কোন পর্যায়ে চলে গেছে। আর যত সব রুশ নাগরিক রাশিয়ান যারা কাজ করতেছে এখানে, সবাই যে মাইক্রোবাসগুলোতে যাইতেছে, মানে অনেক রাশিয়ান মানুষ এইদিকে। আর ওইদিকে পাহাড়ের মতো জায়গা, বাট জানি না কি পাহাড় নাকি। আরে ভাই জায়গা মানে কি, কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানান আপনারা। আর রাশিয়ান পারমাণবিক যে জায়গাটা সেটা আপনাদের এই সাইডে একটা ইয়ে আছে কোম্পানির মতো, আর ওই দিক দিয়ে রাস্তা আছে, ওই দিক দিয়ে ঘোরা যায়, ওই দিক দিয়ে অনেকে ঢুকতেছে। ওই যে রাশিয়ান নাগরিকগুলো ভাই এখান থেকে বাস নিয়ে সরাসরি অনেকে ঢুকতেছে, আবার হেঁটে ঢুকতেছে। ওই দিক থেকে আরো দেখা যাবে। আর রূপপুরের চেহারা বদলে গেছে ভাই, রূপপুরের চেহারা বদলে গেছে। এগুলা কিন্তু সব রাশিয়ানরা যাইতেছে এগুলাতে। আর এখানে সম্পর্কে আমি ততটাও কিছু জানি না, যদি জানতাম অবশ্যই আপনাদেরকে বলতাম। বাট যেটা দেখতে পাচ্ছি চোখে, আপনারাও দেখতে পাচ্ছেন, আপনারা যা দেখছেন আমিও তাই দেখছি, সেম টু সেম ব্রো। ভাবা যায়। তুমি কি দেখিচ্ছ এখানে আসে, বলো কেমন লাগতেছে তোমার? ভাইয়া কেমন লাগতেছে? খুব ভালো। রাশিয়ান না, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা দেখো। আপনার মধ্যে যে এত সুন্দর, মানে এই রূপপুর যে এরকম হয়ে গেছে, এটা মানে কল্পনার বাইরে। আসলে রূপপুরের চেহারা বদলে গেছে ভাই, আপনারা আসলে বুঝবেন জায়গাটাতে। যারা কাজ করে তাদেরকে এখানে চেক করা হচ্ছে। পিছনে যত কিছু দেখলেন, সামনে হচ্ছে রূপপুর পারমাণবিক কেন্দ্র, বিদ্যুৎ কেন্দ্র। আর এখানে হচ্ছে আমার যেগুলো বন্ধু বান্ধব আছে, ওরা হচ্ছে সবগুলো হচ্ছে পাবনার, বুঝছেন। আর পাবনার গুলার কথাবার্তা এরকম যে হচ্ছে খালি রাশিয়ান, খালি রাশিয়ান। আর আমি বাইক গাড়ি এসে ভুল হয়ে গেছে, মেন কথা কি বলবো ভাই, মানে এই রাশিয়ান বয় বলো কি খবর? ও রাশিয়ান কাইফা আলুকা, মানে এক কথা এখানে যত ওয়ার্কার আছে সবগুলো হচ্ছে রাশিয়ান। আর এখানে হচ্ছে রাশিয়ান একটা পাড়া আছে, ওইখানে হচ্ছে দেখলাম, জুম করে দেখাইছি না, ওই জায়গাটা হয়। আর আমরা এখন যাবো লালন শাহ সেতুর দিকে। লালন শাহ সেতুর থেকে এটা পুরোটা সুন্দর একটা ভিউ পাওয়া যায়। হচ্ছে গেট, আর এই পাশে পারমাণবিক চুল্লিগুলা। আর এখানে 4 মাথার মতো, মানে দেখে সুন্দর লাগতেছে, বাট এখানে তো অনিরাপদের মতো লাগতেছে। এইখানের জায়গাটা দেখেন একটাবার, মানে 4 মাথার মতো এই জায়গাটা, মানে ভয়ানক, কিন্তু খুবই ছায়া। আর গোল চত্বর প্লাস ভয়ানক দুইটাই। হ্যাঁ, আমার তো দেখে ভয় লাগতেছে, মানে ছায়া পড়ছে যেভাবে, হেভি ভয় লাগতেছে। পথচারী যাওয়া নিষেধ, চলো ব্যাক করো। গাড়ি ঢুকানো নিষেধ, এটা গাড়ি ঢুকানো নিষেধ। হ্যাঁ, সবাই বললাম তো, বাট যে অবস্থা, গাড়ি যাবো কেমনে, এটা দাঁড়ায় থাকাও যাবে না এখানে। এখানে যখন আমরা গোল চত্বর ছিলাম, মানে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আপনাদের যে জায়গাটায় আছি, ট্রেন এত সুন্দরভাবে যায় জায়গাটা থেকে, মানে আমি বলে বোঝাতে পারবো না আপনাদের। দেখেন জোস লাগতেছে ভাই ব্রাদার। আমরা হচ্ছে এই জায়গাটা ঘুরলাম, আর ওই পাশে যাইতে পারিনি একটা কারণে, যেখানে মানুষ চলাচল নিষেধ। আর এখান থেকে শুরু হচ্ছে পাবনার, এদিকে হচ্ছে কুষ্টিয়া, এদিকে কুষ্টিয়া, এদিকে পাবনা। তো এই যে পাবনার মধ্যে পা দিয়ে ফেলেছি, আর ওটা কিন্তু রেল লাইন উঠছে জায়গাটা। আর রূপপুর চেঞ্জ হয়ে গেছে ভাই, লালন শাহ সেতুতে যাবো, বাট আজকে আর যাইতে পারলাম না। নেক্সট ব্লগে যাওয়াটা দেখাবো আপনাদেরকে। চলেন আজকে রাশিয়ান সিটিগুলো ঘুরে দেখবো, আর কি কি আছে দেখা যাক। সবগুলা মিলায় আজকের ব্লগটা হবে ইনশাল্লাহ। এখানে ঘুরতে ঘুরতে গা হাত ঘামে শেষ, রাশিয়ান মানুষজন বেশি। আর আমরা ওই গ্রিন সিটিতে, যেখানে আমাদের গেট পাস নাই, কিন্তু চলেন যাওয়া যাক। আমরা চার্জারে উঠে পড়েছি, বাইক থাকলে একটু মজা হয়, বাট এইখানে প্রচুর পরিমাণে সিকিউরিটি, বুঝছেন। এই যে আপনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ, প্রচুর প্রোটোকল, প্রচুর সিকিউরিটি। তো এগুলো আসলে আমার দেশের নিরাপত্তার স্বার্থে আমিও পাবলিক করতে পারবো না সেইভাবে, বাট সেইভাবে পাবলিক করতে
করতে হবে। চলেন গ্রিন সিটিতে যাই, গ্রিন বাজার যাই, যেখানে রাশিয়ান মানুষেরা বাজার করে। এই যে গ্রিন সিটি মাত্র 1 কিলোমিটার, আমরা এখন গ্রিন সিটির দিকে ঢুকবো। ধীরে চলুন সামনে। গ্রিন সিটিতে হচ্ছে রাশিয়ান মানুষজন বাজার করে, বুঝছেন? এই যে আমরা গ্রিন সিটিতে ঢুকতেছি। গ্রিন সিটি মানে খালি গ্রিন সিটি না, মানে ওদের ওখানে তো আর গেট পাস নাই, ভিতরে তো বিল্ডিং আমরা ঢুকতে পারবো না রাশিয়ান মানুষজন যেখানে থাকে, বাট আমরা তো এইখানে বাজারের মধ্যে ঢুকবো। চলেন বাজারের পরিবেশটা দেখি। এই যে রাশিয়ান ভাই, রাশিয়ান বাজার করতেছে ওখানে। এই তো আমরা গ্রিন সিটিতে ঢুকে পড়েছি। ও এইখানে ঢোকার গেট পাস লাগে। ও আচ্ছা, গ্রিন সিটি ভিতরে এটাই? এখানে কি সব রাশিয়ানরা থাকে নাকি? হোয়াট এ সিস্টেম মাইরি। এখানে দুপুরে খাওয়া দাওয়া করলে করে চলে গেল, বুঝলা? দুপুরে খাওয়া দাওয়া করলে করে ওরা চলে গেল। রাশিয়ান বাজার, হ্যাঁ রাশিয়ান বাজার এটা। চলেন আমরা একটু ঢুকে বাজারটা দেখবো আসলে কেমন। এখানে দাম দর সবকিছুর দাম মনে হয় হাই ফাই। এগুলোর দাম বেশি আর গাই একটা নাপিতের দোকান থেকে চলেন দি সামনে। ভাই আসলেই ওই যে রাশিয়ান ভাষা শুনতে লেগে রাখছে দোকান, চিন্তা করা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঘুরে আসি ঘুরে আসি ঘুরে আসি ঘুরে আসি ঘুরে আসি চলেন। ভাই এটা কি ছিল ভাই? এখানে তো মানে মানে আমাদের তো আর রাশিয়ান ভাবলে হবে না, আমরা তো বাঙালি, তাই না? বড় কথা হচ্ছে গ্রিন সিটি, আর গ্রিন সিটির মানে এই যে মানে কি বলবো আপনাদেরকে, যে হচ্ছে রাশিয়ানরা আসার পরে এই যে মামুরা আসতেছে না, এদের জন্য আমাদের কোনো কিছু চুল কাটা যাচ্ছে 250 টাকা বলে ভাই চুল কাটানো। মানে আমাদেরকে রাশিয়ান মনে হচ্ছে, রাশিয়ান মামু এটা, বুঝছেন? মানে কি বলবো আমি, আর বলার ভাষা নাই। এটা মানে মানুষ খাদি বড় বড় দেহ, এটা হচ্ছে চেচেন যোদ্ধার মধ্যে পড়ে। চেচেন যোদ্ধার বড় বডি আরো বড় হয়। বিরোধী এখন যে রাশিয়ার যেগুলো হচ্ছে আর্মি আছে, চেচেন যোদ্ধা, চেচেন বাহিনী, আর বাংলাদেশের গুলো মানে ছোট ছোট বডি আছে, জেনেটিক কারণে এগুলা। তো যাই হোক কি বলবো, মানে ঘুরে দেখতেছি রূপপুর এলাকাটা। আর চুল দাঁড়িয়ে একটু সাইজ করা লাগবে আমার, ঠিক আছে, বাট এই যে মানে এলাকাটা আসলে ডলার না রাশিয়ান লাগে কি বলে, রাশিয়ান চুল টুল কাটাইতে আসে সাইজ করবো, এলাকার মধ্যে সাইজ করবে ওরা, মানে এই সময়টা হয় নাই এখন করবে। মানে এখানে 250 টাকা 300 টাকা এরকম চাইতেছে, মানে ভাবা যায় একটা বিষয়। ভাই